আসসালামু আলাইকুম। পুশ এমদাদ মাহে রমজান। তো রমজান মাসে অনেকেই জানতে চেয়েছেন যে স্বাস্থ্যকর সেহরি কি হবে? তবে আপনাদের অনেকেই আছেন যারা কি করেন সেহরিটা স্কিপ করেন যেটা এখন দেখা যাচ্ছে যে আ আরবান এরিয়াতে অনেক বেশি দেখা যায়। রাতের খাবারটা খেয়ে অনেকে শুয়ে যান। ভোর রাতে সেহরিটা করে না। এই ভুলটা করবেন না, সেহরি স্কিপ করা যাবে না। আর অনেকে আছে রাতে খাবার খান, আমরা ইফতার করছি প্রায় কি সন্ধ্যা এবার আমাদের ইফতারি টাইমটা হবে সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০ টার মধ্যে। তাহলে প্রায় ধরতে গেলে ১৮-১৯ ঘন্টা আমরা কি না খেয়ে থাকতে হবে। সো এই ভুলটা করবে না, এতে অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যকর সেহরির মেনু কি হতে পারে? আমরা দুপুরবেলা যে খাবারটা খাই নরমালি অন্যান্য সময়, সেই খাবারের পরিমাণটাই হবে সেহরিতে। অর্থাৎ দুপুরের খাবার ইকুইভ্যালেন্ট হবে সেহরি মিলও। সেখানে আপনি কার্বোহাইড্রেট হিসেবে আপনি লাল চাল রাখতে পারেন, লাল আটা রুটি রাখতে পারেন এবং প্রোটিনটা দিকে বেশি গুরুত্ব দিবেন যেন ভালো মানের প্রোটিন থাকে। অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রোটিনটা যেন অবশ্যই থাকে। সেখানে ডিম হতে পারে, মাছ হতে পারে, মুরগি হতে পারে। তবে গরু, খাসি এ ধরনের গুরুপাক খাবার সেহরিতে না রাখার চেষ্টা করবেন। আপনি সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে বিভিন্ন বীচি জাতীয় খাবার রাখতে পারেন এবং ডাল রাখতে পারেন। অবশ্যই সেখানে যেন এক প্রকার শাক অথবা সবজি থাকে। একটু কালারফুল ২ থেকে ৩ রকমের সবজি রাখার চেষ্টা করবেন, যেটা থেকে আমরা কি ভাইটামিন এবং মিনারেলসটা পাব। এর পাশাপাশি আপনারা ডেইরি প্রোডাক্টও রাখতে পারেন। অনেকেই আছে আমরা সেহরিতে দুধ ভাত খেয়ে থাকি। সেটাও অনেক ভালো, যেহেতু আমরা দুধ অথবা দই যেকোনো একটা রাখতে পারি। এখান থেকে আমরা বেশ ভালো এনার্জি পাবো। এবং পাশাপাশি পানি রাখতে হবে। পানি পরিমাণটা সারাদিনে অর্থাৎ ইফতার থেকে সেহরি পর্যন্ত নরমালি আমাদের যেরকম অন্যান্য সময় পানির চাহিদা থাকতো ঠিক একই রকমই থাকবে, তবে কিছুটা বাড়বে। আমরা ১০ থেকে ১২ গ্লাস পানি বা পানীয় রাখার চেষ্টা করব ইফতার থেকে সেহরি পর্যন্ত এবং সেটাকে ডিস্ট্রিবিউট করব। একসাথে ইফতারে অনেক বেশি খাবো না, একসাথে সেহরিতে অনেক বেশি পানি খাবো না। ঠিক আছে? সেহরিতে আরেকটা জিনিস মনে রাখবেন যে সেহরি আমরা অনেক সময় করি কি যে একদম নামাজের আগে উঠে খুব তাড়াহুড়ো করে সেহরি করি। এটা না করাই ভালো। এটা আপনার স্বাস্থ্যের জন্য ঠিক হবে না। তো সেহরিটা চেষ্টা করবেন যে নামাজ মানে সেহরির শেষ সময়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে শেষ করার জন্য এবং ওই টাইমটাতে একটু হাঁটাচলা করা, বারবার একটু করে পানি খাওয়া, এটা আপনার জন্য স্বাস্থ্যকর হবে। অর্থাৎ আপনার সেহরির মেনুটা যেন সুষম হয়, যেখানে কার্বোহাইড্রেট থাকবে, ভালো প্রোটিন থাকবে, ভিটামিন মিনারেলসের সোর্স হিসেবে আমাদেরকে বিভিন্ন ধরনের শাকসবজি রাখতে পারেন এবং পানি থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ। এভাবে যদি খান তাহলে হবে কি আমরা সারাদিনে খুব ভালোভাবে রোজা রাখতে পারবো। আরেকটা জিনিস সেহরির সময় খেয়াল রাখবেন, অনেকে আছেন চা কফি খান। এই অভ্যাসটা ত্যাগ করা আপনার জন্য খুবই ভালো হবে এবং অনেকেই আছে আমরা বেকারি আইটেম খাই। বিভিন্ন ধরনের বেকারি আইটেম, পাউরুটি, পরোটা বা কাবাব, বাইরে অনেক ভাজা-পোড়া খাবারে অভ্যস্ত থাকে অনেকেই। এ ধরনের খাবার আপনার জন্য স্বাস্থ্যকর হবে না। সো আপনার জন্য যেটা স্বাস্থ্যকর হবে না সেটা অবশ্যই আপনি পরিত্যাগ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।